আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের খামারে কয়েকটা শেড আছে, যে শেডগুলা একেকটার একেক সাইজ। একেকটা ছোট, একেকটা বড়। আমরা যে পাখির জন্য যে শেডের ভেতরে বোর্ডিং করছিলাম, এটা হচ্ছে আমাদের সবচেয়ে সাইজে বড় শেড। এটার ভেতরে আমরা বোর্ডিং করছিলাম পাখির জন্য। তখন পাখিগুলো ছোট ছিল, আমাদের যে পর্যাপ্ত পরিমাণ জায়গাও ছিল। এখন পাখির সাইজ বড় হয়েছে, যার কারণে এখন এই শেডটার ভেতরে পাখিগুলো জায়গা হইতেছে না। ২,০০০ পাখি হওয়ার কারণে এখানে এখন জায়গার সংকট হয়ে গেছে, যার কারণে আমাদের আরেকটা শেডের ভিতরে পাখিগুলোকে ট্রান্সফার করতে হবে। কিন্তু যে শেডের ভেতরে আমরা পাখিগুলো ট্রান্সফার করব, সেই শেডটা এখন আমাদের রেডি না। আমাদের সেগুলো আজকে রেডি করতে হবে। এই শেডের ভেতরে যে নেটগুলো আছে সেগুলো আমাদের চেঞ্জ করতে হইব, অথবা সেখান দিয়ে আমাদের জালি নেট যেগুলো আছে চিকন চিকন সেগুলো ব্যবহার করতে হবে। আমরা এই কাজটা করতে চাইছিলাম আরও ২ থেকে ৩ দিন আগে, কিন্তু আমাদের সময় হয় নাই এই কাজটা করে ওঠার জন্য, যার কারণে আমাদের আজকে করতে হইতেছে। এবং আজকে এবং কালকে এই ২-৩ দিনের ভেতরে আমাদের এগুলো ঠিক করতে হইব। এই যে প্লাস্টিকের নেটটা দেখতেছেন, এটা হচ্ছে ১ ইঞ্চির নেট। এটা হচ্ছে মনে করেন যে পারফেক্ট। এই নেটগুলো হচ্ছে আপনার সস্তাও যেমন এবং কাজেও মনে করেন তেমন। আর এই নেটগুলো হচ্ছে বড় বড়, যার কারণে নিচের সাইডে যে নেটগুলো ছিল সেগুলো আমরা খুলে ফেলাইতেছি। কারণ এগুলো হচ্ছে এমনিতে নষ্ট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ঝং পড়ে আপনার ভেঙে গেছে। তাছাড়াও মনে করেন যে এই নেটগুলো ব্যবহার করা যাবে না কোয়েল পাখির ক্ষেত্রে। যার কারণে আমরা ভাবলাম যে একবার এখান দিয়ে জালি নেট যেগুলো আছে কম দামে, যে আপনার ৬০০ টাকা করে রিম পাওয়া যায়, সেগুলো লাগামো। কিন্তু চিন্তা করে দেখলাম যে না, মাঝখানেটা লাগানো যাবে না। যার কারণে আমরা মাঝখানেটা হচ্ছে আপনার প্লাস্টিকের যে নেট আছে সেগুলো আমরা লাগিয়ে দিছি। সুন্দর করে লাগিয়ে দিছি যাতে পাখি এই সাইড থেকে ওই সাইডে না যেতে পারে। আর উপর সাইডে যেগুলো আছে সেগুলো আমরা পরে জালে নেট লাগিয়ে দিলেও ইনশাল্লাহ হয়ে যাবে। অনেকেই ভাবতে পারেন হয়তো বা ভাই আপনি নেটগুলো না খুললেও চলতো, হয়তো বা এই নেট দেওয়া চলে যেত। আপনাদের একটা ফুটেজ দেখাই, দেখেন। সেই দিন আমি গেছি ভেতরে, তো ভেতরে ঢোকার ২ মিনিটের ভেতরে কারেন্ট চলে গেছি। কারেন্ট চলে যাওয়ার পরে এগুলো যে পরিমাণ উড়াউড়ি করে, যদি আমরা নেট চেঞ্জ না করি, যে নেটের ছিদ্র যে পরিমাণ বড়, সব পাখি বাইরে বের হয়ে যাবো। আর এগুলো যদি বাইরে বের হইতে পারে একবার, এগুলো সহজে ধরা যাবে না, কারণ এগুলো উড়াল দিতে পারে। আর ওরাল যদি চলে যায়, একসময় যদি ৩টা বের হয়, আপনি হয়তো বা সেখান থেকে একটা বা ২টা ধরতে পারবেন, আরেকটা খুঁজে পাবেন না, আরেকটা অন্যদিকে চলে যাইব। যার কারণে আসলে আমাদের নেট নোট নিয়ে এত কিছু করে আমাদের লাগানো হইতেছে, কারণ সেফটি ফার্স্ট, ওয়ার্ক লাস্ট। সেফটি থাকলেই কাজ ঠিকঠাকভাবে করা যায়। আগে সেফটি নিতে হইব, তারপরে কাজ করতে হইব। যার কারণে আমরা আগে সুন্দর করে সেট আপ করতেছি, যাতে পাখিগুলো বাইরে না যেতে পারে। যেমন দরজা দেওয়া পর্যন্ত আমরা সুন্দর করে নেট লাগিয়ে দিছি, যাতে এখান থেকে পাখি বাইরে যেতে না পারে। আমাদের কাছে বর্তমানে যে পাখিগুলো আছে এগুলোর বয়স হচ্ছে আপনার ১৬ দিন। ১৬ দিন বা ১৭ দিন পড়ছি, আজকে ১৭ দিন। এবং অনেকে যারা আমাদের মেসেজ করতেছেন, অলরেডি ফোন দিতেছেন যে আপনাদের পাখির বাচ্চা লাগবো বা পাখি লাগবো। আপনারা কয়েকজন আমাকে কমেন্ট করছেন, বা কমেন্ট ছাড়াও আপনারা কয়েকজন মেসেজ দিয়ে তাদের নাম্বার দিয়েছেন যে ভাই আমাদের পাখি লাগবো, আপনি একটু যোগাযোগ করেন। আসলে আমরা এখন যোগাযোগ করতেছি না, কারণ একটাই, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পাখি বর্তমানে নাই। আমরা এইগুলা দিয়ে হচ্ছে প্রোডাকশন করব, ডিমের প্রোডাকশন, এবং সেখান থেকে আপনার যে আমাদের যে জাতটা আছে জাপানি জাত, এটা অরিজিনাল যে জাপানি জাতটা, সেই জাপানি জাতের হচ্ছে আপনার যে বাচ্চাগুলো আছে আমরা সেগুলো প্রোডাকশন করব। তখন থেকে আপনারা আমাদের কাছ থেকে পাখি নিতে পারবেন। আমরা চাইতাছি না অন্য কোনো খামারের কাছ থেকে পাখি আইনা আপনাদের কাছে সরবরাহ করার জন্য, কারণ কার কাছ থেকে পাখি আনাম সেগুলো কোন জাতের হবে সেগুলো আসলে আমরা মানে শিওর দিতে পারবো না। যার কারণে আমরা আগে প্রোডাকশন করব, তারপরে আমাদের যে প্রোডাকশনের যে পাখিগুলো থাকবো আমরা সেগুলো আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।